দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচিতে গণসংগীত, র্যালি ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনে অনেক জায়গায় যোগ দেন শিক্ষক ও আইনজীবী এবং সাংস্কৃতিক কর্মীরা। ডেস্ক রিপোর্ট। দুপুরে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। পরে তাদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করলে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষক। এইটা কোনো ভালো দৃষ্টান্ত হলো না। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আপনারা আবার হামলা করেছেন। সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা এটা অন্যায়, এটা থামান। শিক্ষার্থী সহ নিরপরাধ জনসাধারণ ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বরিশালে সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 জনকে আটক করা হয়েছে। ওদের উপরে কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয়, ওদের নিরাপত্তার স্বার্থে আমরা ওদের মধ্যে থেকে 12 জনকে আমাদের হেফাজতে নিয়েছি। আপাতত তারা আমাদের হেফাজতে খুব ভালো অবস্থায় আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। বগুড়ায় গানে গানে ও দেয়াল লেখনের মধ্যে দিয়ে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে 11টা থেকে 1টা পর্যন্ত তারা অবস্থান করে। পুলিশি বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও 2 ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে ভোলায় শিক্ষার্থীদের একাংশ। শহরের কালীনাথ রায়ের বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ভোলা ইলিশা মহাসড়কের 0 পয়েন্টে অবস্থান নেন তারা। কোটা আন্দোলনে নিহতদের বিচার চেয়ে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল ও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।